গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, মা এসেছেন মানে এসে গেছেন। তো বৃষ্টি ভেজা, শিশির ভেজা সকাল 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 আমি চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, প্রথমেই আমি একটা লঙ্কা গাছ দিয়ে শুরু করলাম। এই লঙ্কা গাছটা না অনেক লঙ্কা ধরে, কিন্তু কপালে একটাও জোটে না, জানো তো। লঙ্কা গাছে, বাড়িতে একটা লঙ্কা গাছ থাকলে বিপদে আপদের সময় ঘরে লঙ্কা না থাকলে একটা লঙ্কা তুলতেই পারি, কিন্তু সেটা আর ভাগ্যে জোটে না। কখন যে কে তুলে কার ঘরে দিয়ে আসে সেটা বলাই মুশকিল। তো চলো, আর দেখো সকাল সকাল ফুল সব তোলা হয়ে গেছে, এখন সব ফুলের কড়িগুলো রয়েছে, সত্যিই খুব সুন্দর লাগছে। ফুলের কড়িগুলো খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো দেখো তো দেখো সকাল সকাল ফুল তোলাও হয়ে গেছে, ফুলের কুড়িগুলোই আছে। তো এখন তোমাদের কাছে আমি কিছু মনের কথা শেয়ার করব। আমি তো সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারছি না, একটু প্রবলেমের জন্য। তো একটু দেখো, আমার ওয়াইটিটাও কাটছে, ভিডিও দিতে পারছি না দেখে ভীষণই খারাপ লাগছে। শুধু ওয়াচ টাইমগুলো কাটছে বসে বসে, কেন করছে কোম্পানি আমি এটা কেন বুঝতে পারছি না। আমরা জীবনে ভাইরাল হতে সত্যিই পারবো না। কেন পারবো না জানো তো? আমরা সৎভাবে ভালোভাবে ভিডিও করছি বলে। যদি আমরা নোংরাভাবে খারাপভাবে ভিডিও করতাম না, তাহলে আমরা সত্যিই ভাইরাল হয়ে যেতাম। জানি না আমরা কোনো দিন উপরে উঠতে পারবো কি না, তবে চেষ্টা করব, হাল ছাড়বো না। তো আমার মতন যারা যারা দুঃখী আছো, তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আমার মতন যারা দুঃখী আছো, তোমাদেরকেও বলছি, সত্যি হাল ছেড়ো না, আমিও ছাড়বো না। তো ভীষণই খারাপ লাগে, মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, ভিডিও করব না। এত কষ্ট করার মাঝখানে সারাটা দিন ভিডিও করি, ভিডিও করার মাঝখানে যদি একটু ভাইরাল হতে না পারি, একটু উপরে উঠতে না পারি, তাহলে ভিডিও করে কী লাভ? একটু তো মানুষ ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, সবার মাঝখানে চেনার জন্য, জানার জন্য, সেইটাই আমরা করতে পারছি না। জানি না, আমরা সত্যি বলছি কপালে কী আছে। আমি তো এমনিই দুঃখী, সারা বছরই দুঃখী, এখনও দুঃখী, সারা বছর হয়তো দুঃখীই থাকবো। জানি না কোন দিন আমার কপালে সুখ হবে কিনা। না কোনো দিন বাড়ির ভালোবাসা পেলাম, না শ্বশুরবাড়ির কোনো দিন ভালোবাসা পেলাম। সত্যিই তাই, সারা জীবন শুধু মানুষের জন্য করেই গেলাম, কিন্তু মানুষের ভালোবাসা আর পেলাম না, জানো তো। এটাই একটা দুঃখ থেকে গেল। আমাকে যদি কেউ একটু ভালোবাসা দেয় না, আমি কিন্তু তার জন্য জীবনও দিয়ে দিতে পারি, আমি এমন। কিন্তু আমার মনটা অনেক নরম, কেউ কিছু বলেন আমি সহ্য করতে পারি না, চোখ দিয়ে আপনা আপনি জলটা ঝরে যায়। তাই বলছি তোমাদের কাছে একটাই অনুরোধ, কেউ কাউকে ছেড়ো না, সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবার পাশে থাকো। দেখো সকাল সকাল মেঘলাটা সত্যিই খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। আর মা এসে গেছে, তোমরা সবাই রেডি হয়ে ঠাকুর দেখতে চলো, পুজো দেখতে চলো। আর আমাদের বাতকুল্লাতে, কল্যাণীতে, কালীনারায়ণপুরে অনেক সুন্দর সুন্দর মানে প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে। তো তোমরা সবাই চলে এসো, ভালো লাগবে। আর আমি এবছরে ঠাকুর দেখতে সেরকম যাওয়ার কোনো প্ল্যান নেই, কেননা আমার মনটাও ভালো নেই, তো শরীরটাও অতটা ভালো নেই। ওই জন্য আমি সকালবেলার তোমার বড় ভিডিও ছাড়তে পারি না, শরীরটা ভীষণই খারাপ, অসুস্থ, তার জন্য। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো জোর করে কাউকে সাপোর্ট করা যায় না, কেউ যদি ভালোবেসে সাপোর্ট করে তো অবশ্যই। দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমার আপনজনরা যারা আছে তারা তো আমাকে কোনোদিনই একটা লাইক কমেন্ট করে একটা সাপোর্ট করে না। তো তোমরা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ভালো ভালো ভাই বোন বন্ধুরা সবাই আছো, সবাইকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। তো আমিও অনেক ভালোবাসি এই ইউটিউব পরিবারটাকে। আর আমার নিজের আত্মীয় স্বজনরা কেউ কোনোদিন একটা লাইক একটা কমেন্ট করে, কেউ একটা ভিডিও দেখে আমাকে কেউ সাহায্য করে না। নিজের লোক করবে না তো। ওরা কি মনে করে জানো তো, যে ওর ভিডিওতে দেখবো, ওর ভিডিওতে একটা লাইক কমেন্ট করব, ও একদিন বড়লোক হয়ে যাবে, ও কোটিপতি হয়ে যাবে, ও ফেমাস হয়ে যাবে, এটাই ওদের মনের মধ্যে হিংসা, জানো তো। কিন্তু না, আমরা কিন্তু ফেমাস কোনো দিনই হব না। এইরকম কেউ হিংসা মন্তব্যটা করো না, সত্যি বলছি। আমার যে পরিবারের আছে, কেউ আমাকে একটা সাহায্য করে না, সাপোর্ট করে না, অথচ আমার ইউটিউবে যারা আমার বন্ধু বান্ধবরা আছে, আমার ভাই বোনেরা আছো, তোমাদেরকে নিয়েই আমার পরিবার, তোমাদের উপরেই আমার আশা ভরসা সব কিছু। তো আমি ইউটিউবকে বলবো, প্লিজ আমার আমি তোমাদেরকে সত্যিই খুব ভালোবাসি, আমি ইউটিউবটাকে কোনো দিনই ছাড়তে চাই না, খুবই ভালোবাসি। তো আমার ভিডিওটা যারা দেখছো,
তো সবাই আমার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমি একটু উপরে উঠতে পারি। আমার জীবনে অনেক স্বপ্ন, অনেক শখ। আমিও সবাইকে সাপোর্ট করব। আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। আমি সত্যিই একটা দুঃখী, অভাগী, কিন্তু কোনোদিনও কারোর কাছে মনের কথা শেয়ার করতে পারি না। সব সময় মনের কথা মনেই রেখে দিই, ওই জন্য তো কষ্টটা বেশি পাই। ঠিক আছে, এটাই আমার সত্যিকে খুব খারাপ লাগে যে আমার নিজের পাশে মানে নিজের আত্মীয় স্বজনরা, নিজের লোকেরা আমার পাশে থাকে না। তাই বলছি, পরলোকই আমার অনেক অনেক ভালো, পরলোকরা আমার কাছে অনেক ভালো। আর দেখো, এখানে আমার মেয়ে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। সকাল সকাল দেখো, পুজোর সময় শিউলি ফুল দেখলে সত্যিই খুব ভালো লাগে। আজকের মতন এখানেই, বাই বাই, টাটা।